একজন বাবু অনেক প্রপার্টি করেছে, দৌলতগঞ্জের বাড়ি আলিশান করেছে, কিন্তু ওর একটাও আওলাদ নেই। একজন আল্লাহওয়ালার কাছে গিয়া বলছে, হুজুর আমার বাড়ি তো অন্ধকার থেকে যাবে। তো কেন রে বাপু? বলে আমার কোনো আওলাদ নাই। বুজরুগ মানুষ চোখ দুটিকে বন্ধ করে নিলেন। চোখ বন্ধ করে একটু পর চোখ খুলে বলছে, বাপু রে তোমার কিসমতের লাকি রে বেটা, কোনো আওলাদ নাই। তোমার কিসমতের লাকি রে বাপু, কোনো আওলাদই দেখতে পাই না। বুজরুগ বলে দিলেন, আল্লাহওয়ালা কিছু বলতে পারছে না। ওখান থেকে লোকটা বাপু উঠে কিন্তু চলে যাচ্ছে। আর রাস্তাতে ওর দিল বলছে, একজন তো আরো বুজরুগের নাম শুনেছি, উনি নাকি সমস্ত পীরেরও পীর, जिनार नाम আব্দুল কাদের জিলানী महबूब सुभानी। तो उनार दरबारे जाए देखी, उनार दरबारे गिए यदि आमार आशा पूर्ण हो जाए। बाबूजी भाईरा आमार हुजूर गौस पाकेर मर्तबा जानेन, चलें शुनिए दिच्छी, फिर कखनो समय पाबेन कि पाबेन ना। दयार नबी मुस्ताफा जाने रहमत जखन मेराजे गिয়েছিলেন 7 आसमान पार, तो रसूल अकरम सरवारे कायनात যখন বুররাকে উঠবেন নবী পাক বাইতুল মুকদ্দাস থেকে, যেই বাইতুল মুকদ্দাসকে এখন দুশমনেরা কবজা করতে চাইছে, ফিলিস্তিনি না বাইতুল মুকদ্দাস ভাইরা আমার। তো বুররাকে উঠবেন, তো নবী মুস্তাফা নিচে নজর করে বলছেন, কোন? আব্দুল কাদের। কে গো? আব্দুল কাদের। বলে আকা আপনার গোলাম। হুজুর আপনি আমার কাঁধাতে পা রেখে বুররাকে उठुन। प्रश्न হবে, मानेंगे कैसे? सरकार के जमाने में गौस पाक आया कहां से? रसूलुल्लाहर जमानाते हुजूर बड़ पीर किबला আসলেন কি করে? বাবুজি আল্লাহ নিজের মেহবুব বান্দাগণকে আগেই সৃষ্টি করে দিয়েছে, আর যেখানে যার প্রয়োজন আছে, জবে দরকার আছে, আল্লাহ তবে পাঠিয়েছে, কিন্তু আগেই সৃষ্টি। তাই নবী মুস্তাফা হুজুর পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর কাঁধাতে কদম রাখলেন। ভুলেই তো ভুলেছেন तमाम उलमाए किराम, कई गौस तेरे कांधे पर मुस्ताफा का कदम और तेरा कदम तमाम वली के कदम। যার কাঁধাতে রাসূলুল্লাহর কদম, সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম तमाम ওলির কদম। তো বাপু কত উনার কিসমত দেখেন। শুধু এটাই নয় বাবা, যখন উনি গেলেন বগদাদ শরীফে, তো সবাই বলছে হুজুর বক্তব্য রাখেন, হুজুর বক্তব্য রাখেন। তো হুজুর গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী চুপ, বক্তব্যই রাখছে না। রাত্রিবেলা বিছানাতে শুয়েছেন, আমার আপনার প্রিয় নবী বন্ধুগণ দেখা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? একজন মেয়ে 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাত্রিবেলা আমার আপনার প্রিয় নবী দেখা দিয়া বলছেন, ওগো আমার আব্দুল কাদের, तमाम लोग তোমার মুখে বক্তব্য শুনতে চাইছে, ওয়াজ ও নসিহত শুনতে চাইছে, তুমি কেন ওয়াজ ও নসিহত করছো না? হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, এদের জুবান আলাদা, এদের ভাষা আলাদা, আমার ভাষা আলাদা। আমি বলবো তেরা বুঝতে পারবে না, আর এদের ভাষা যে আমি বলতে পারবো না, তাই আমি বক্তব্য রাখছি না। আমার আপনার প্রিয় নবী নিজের লাব মুবারক থেকে থুক মুবারক উঠিয়ে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর জুবানে রাখা বলছেন, এই আমার আব্দুল কাদের, আব আগামী কালকে তুমি যে কোনো ভাষাতে
বক্তব্য রাখবে। তারপরে আমার গৌস পাক তারপরে দিন যে কোনো ভাষা টপ টপ করে উনি বলতেন। ওই হুজুর গৌস পাকের কথা ওই লোকটার মনে হলো যে এক বুজরুগ তো আমাকে বুঝিয়ে দিলেন যে আমার কিসমতে কোনো আওলাদ নেই, মায়ুস হয়ে ঘুরে আসলাম। তো হুজুর বড় পীর কিবলার কাছে গিয়ে দেখি, আশা করি হয়তো আমার মনের আশা উনার দরবারে পুরা হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধু গণেরা আমার, লোকটা কিন্তু বাবুজি নবী কি বলে হুজুর বড় পীর কিবলার বাড়ির দিকে রওনা হলো। ভাইরা বাপের আমার, কি নাম? রহিম, আব্দুর রহিম বলে এ হযরত देखिए ना, अब्दुल रहीम बच्चा 500 रुपया दिया। सुबहान अल्लाह। जनाब আব্দুল রউফ সাহেব, উনার স্ত্রী ইন্তিকাল হয়েছে, উনার স্ত্রীর দোয়ায়ে মাগফিরাতের জন্য জনাব আব্দুল রউফ সাহেব 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা আমার, যারা দেনেওয়ালা আছে ওরা জানছে যে আজকে এত বড় মজমা পেলাম, একটি লোকের দোয়া পাবো, কাল নাও পাইতে পারি। মওতের কোনো ঠিক নেই না। এখন সুন্দরভাবে হেঁটে বেড়াচ্ছি, যখন আদেশ হয়ে যাবে তো চলে যেতে হবে। কতগুলো লোকের দিক দেখা ভাবছি এইটা লোক আর বেশি দিন বাঁচবে না, ই মরলো কি মরলো, ওই 36 মাস ধরে মরে না। আর যেটার ব্যাপারে কখনো ভাবিনি যে ছেলেটা মারা যাবে, ওই ছেলেটাই কিন্তু ফের মারা যাচ্ছে। এরকম হাজারো দেখতে পাওয়া যাচ্ছে। অনেক এমন মা আছে যে বয়স্ক বৃদ্ধা মা ধরা আছে, জওয়ান বেটি চলে যাচ্ছে। এই তো হাজারো প্রমাণ। যখন যেটা সুযোগ পান, যতদূর পারা যায় ওর ফয়দা বাপু নিয়ে নিতে হবে। তো আজকে ফয়দা পেয়েছি, সুযোগ পেয়েছি, লাভবান হয়ে যেতে হবে। এখনো যারা দেননি য টাকা জুটে দেওয়ার চেষ্টা করবেন। আমি তো আপনাদের উপরে কোনো চাপ সৃষ্টি করিনি। हम किसी से झगड़ा किया हजरत, किसी का पॉकेट में हाथ डाल के रुपया लिए, जबरदस्ती तो नहीं लिया। लेकिन एक बात जो है दिमाग में खटक रहा है, মানে একটা কথা দিমাগে খুব ঘুরছে যে দয়ার নবী মুস্তাফা ছিলেন, ওটা হচ্ছে 12 রবিউল আউয়াল, ফাতিহা দুয়াজদা। আর হুজুর গাউস পাকের এটা হচ্ছে ফাতিহা ইয়াজদা, 11 শরীফ। তো জওয়ান ছেলেরা 11 শরীফে শামিল হওয়ার জন্য 11টা ছেলে বাপু 100 টাকা করে টাকা দিতে পারবে। 11 জন पहला नंबर 11 शरीफ में शामिल होने वाला 100